আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন ডিএসসি ইলেকট্রনিক্সের 4620 মডেলের একটি কন্ট্রোলার আছে। তো আজকে আমরা খুলে দেখার চেষ্টা করব এই কন্ট্রোলারের ভিতরে কি থাকে। তো প্রথমে খোলার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটা লক আছে। আমরা লকগুলোকে একটু টেস্টারের মাধ্যমে চাপ দিয়ে খুলে দেখি। আচ্ছা, আমরা উপর থেকে কভারটাকে খুলে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের নির্দেশনাগুলো ছিল। যেমন হচ্ছে আমি যদি একটু শর্টকাটে বলি তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে জেনারেটর পাওয়ারের জন্য। জেনারেটর থেকে যে কারেন্ট উৎপাদন হবে সেই কানেকশনগুলো এখানে লাগবে। আর এখানে হচ্ছে পিডিবি সেন্সিংয়ের জন্য এখানে হচ্ছে সিটি কানেকশন। আর এখান থেকে ব্যাটারি পজিটিভ নেগেটিভ থেকে শুরু করে আমাদের যত সেন্সর আছে সবগুলো কানেকশন একাধারে এখানে লেগে যাবে। ওকে, আমরা যদি ভিতরে দেখি এখানে একটা ব্যাটারি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 3 ভোল্ট লেখা। এটা হচ্ছে আমাদের কন্ট্রোলের ভিতরে যে আমরা ডেট অ্যান্ড টাইম যেটাকে সেট করে রাখি ওইটা দীর্ঘ সময় যাতে ভিতরে সেভ হয়ে থাকে এর জন্য হচ্ছে আমাদের একটা ব্যাটারি লাগানো আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাপাসিটর লাগানো আছে, প্রসেসর লাগানো আছে। তারপর হচ্ছে দেখতে পাচ্ছি আমরা চারটা করে সম্ভবত এগুলো রেজিস্টার হবে লাগানো আছে। আমরা ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এসএমডি কম্পোনেন্টের মাধ্যমে তৈরি। সম্পূর্ণটাই হচ্ছে ছোট পার্টসের মাধ্যমে তৈরি। এখানে কোনো রিলে বা আমরা বড় কোনো বা বিশিষ্ট পার্টস দেখতে পাচ্ছি না। এবার হচ্ছে আমরা এই সম্পূর্ণ পার্টটাকে খুলবো। এপাশে দেখতে পাচ্ছি ডিসপ্লে বাটন আছে এটা সহকারে। আমরা পাশে থাকা লকগুলোকে খুলে এবার হচ্ছে আমরা সার্কিট বোর্ডটাকে বের করব। তো ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে পুশ বাটনগুলোর জন্য এই যে সেটআপ এভাবে করা আছে। এটা হচ্ছে সামনের কভারটা। এবার হচ্ছে যদি আমরা দেখি ভিতরের দিকে এখানে দেখতে পাচ্ছি এই যে বাটনগুলো 2টা 3টা বাটন, তারপর হচ্ছে উপরে অ্যারো বাটন, এপাশে অ্যারো বাটন। আর এই হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লেটা একটা র্যাবন সিস্টেম আছে এখানে। আমি এটাকে ঢিল দিয়ে খুলে নিলাম। আমরা এতটুকুই দেখতে চেয়েছিলাম যে আমাদের ডিএসসি 4620 একটা জেনারেটর কন্ট্রোলারের ভিতরে কী রকম কী পার্টস দিয়ে তৈরি হয়ে থাকে সাধারণত। পার্টসগুলোর বিস্তারিত আমি বলতে পারছি না, এটা কীভাবে কী সার্কিটটাকে সাজানো হয়েছে, কী পার্টস এখানে ব্যবহার করা হচ্ছে সেই বিষয়ে আমি ডিটেলস বলতে পারছি না। তবে হচ্ছে আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করলাম যে এটার ভিতরে কী থাকে, কম্পোনেন্টের মাধ্যমে এটা তৈরি। তো এটা হচ্ছে টোটাল, এটা যদি সব কিছু আমি একই জায়গায় করি তাহলে হচ্ছে এই যে টোটাল পার্ট। এই হচ্ছে সিম্পল, কোনো নাট নেই, কিছু নেই। আর শুধুমাত্র এই যে পাশে দেখতে পাচ্ছেন ক্লিপ, এই ক্লিপের মাধ্যমেই এটাকে লাগানো হয়েছে, কোনো প্রকার কোনো নাট ব্যবহার করা হয়নি। এখানে যদি আমরা এটার বোর্ডটা সম্পর্কে বলি, এটা খুবই শক্তপোক্ত একটা বোর্ড, হেভি লোড নিতে পারে এরকমভাবে এটাকে ডিজাইন করা হয়েছে। তো আশা করি আপনারা দেখতে পেয়েছেন এবং আপনাদের ভিতরে যাদের আক্ষেপ ছিল যে একটা ডিএসসি কন্ট্রোলার কীভাবে কী তৈরি হয়ে থাকে, এটার ভিতরে কী থাকে, তারা দেখতে পারলেন যে এটা কীভাবে কী তৈরি হয়েছে।